আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে বসনিয়ার ঐতিহ্যবাহী একটা মসজিদ। এটার নাম গাজী হোসরেভ বেগ মসজিদ। এটা ওসমানীয় আমলের তৈরি করা। যখন ওসমানীয় সাম্রাজ্য বা ওসমানীয় রাজারা ইউরোপ শাসন করেছিল, তখন এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল। তো ইউরোপের নানা প্রান্ত থেকে, বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এই মসজিদ দেখতে আসে। তার সৌন্দর্য, কারুকার্য এগুলো দেখার জন্য আসে অ্যাকচুয়ালি এখানে। তো আমরা তুরস্কের যে নিদর্শনগুলো দেখি, তার অন্যতম নিদর্শন বসনিয়াতে এটা দেখা যায়। তুরস্কের নির্মাণ শৈলী যে আসলে অনন্য ছিল তখন, এটাই তার অন্যতম একটা প্রমাণ অ্যাকচুয়ালি। তো যাই হোক না কেন, এখানে আসলে আমিও পার্সোনালি এখানেই নামাজ পড়ি জুমার নামাজ। তো এখানে মোটামুটি 51% মুসলিম। তো মুসলিম অধ্যুষিত হওয়াতে এই মসজিদে মোটামুটি সবাই নামাজ আদায় করে। এখানে 51% বসনিয়ান, 30% সার্বিয়ান এবং 20% ক্রোয়েশিয়ান বাস করে। 3 দেশের মানুষজন মিলেই আসলে বসনিয়া এবং হার্জেগোভিনা। তো যাই হোক না কেন, এটা অন্যতম ওসমানীয় নিদর্শন। তো এটার ভেতরে একদম ওসমানীয়দের আমলে তৈরি করা যা যা বিষয়গুলো ছিল এখনও তাইতেই আছে, কোনো সংস্কার হয়নি আসলে অ্যাকচুয়ালি। তো এটার ভিতরে আমরা যদি ঢুকি, তখন এই মেম্বারটা দেখা যায় এটা ওসমানীয়দের আমলে তৈরি করা মেম্বার। এখানেই নামাজ আদায় করা হতো তখন। তো তারপর মসজিদের ভেতরে যে কারুকার্যগুলো আছে, আয়া সোফিয়া তুরস্কের ঐতিহ্যবাহী যে মসজিদ, প্রায় সিমিলার, কাছাকাছি। আসলে তাদের নির্মাণ শৈলী প্রায় একই রকম তুরস্কে এবং বিশ্বব্যাপী যে তুরস্কের নির্মাণ শৈলী। আমি যখন হজে গিয়েছিলাম, হ্যাঁ, তখনও দেখেছি ওইখানে যে মসজিদ তুর্কিদের বানানো, তো ওইটাও প্রায় সিমিলার টাইপেরই ছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক না কেন, আসলে একটা ইউরোপিয়ান দেশে এইভাবে মুসলিম কালচার বা মুসলিম স্তম্ভ দেখে আসলে অনেক ভালো লাগে। তো এখানে যে গাছগুলো আছে প্রায় 100 বছরের উপরে এগুলোর বয়স। তো হঠাৎ করে দেখি যে একটা গাছ কেটে ফেলা হচ্ছে। তো এই গাছগুলো প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস বহন করে। 1914 সালে যখন বিশ্বযুদ্ধ শুরু হয়, তখনকার এই গাছগুলো। আমি যখন ওনাদের সাথে কথা বলেছি, তারা বলল বেশি বয়সের কারণে হয়তো বা কোনো প্রবলেমের কারণে তারা এটা কেটে ফেলতেছে। তো এটার পিছনে যেটা, এটা হচ্ছে অজুখানা। ওইখানেই অজু করে, যে কাঠের ঘরটা দেখা যাচ্ছে এখানে উঁচু করে। আর এখানকার গাছ কাটার আসলে এখানে সবই আধুনিক যন্ত্রপাতি দ্বারাই হয়, যত যাই করে না কেন। আমাদের বাংলাদেশে তো আমরা কুড়াল, তারপর যা যা লাগে ওগুলো দিয়ে করি, বাট এখানে সব কিছুই আপনার মেশিনের মাধ্যমে। একটা বড় ট্রাকের মতো গাড়ি এসে উপর থেকে ডালগুলো নিচে ফেলছে কেটে কেটে, তারপর নিচে তো দেখলেনি মেশিন দিয়ে কাটা হচ্ছে। তো যাই হোক না কেন, আসলে গাছগুলোই আসলে সৌন্দর্য এখানকার। এটাও অনেক পুরাতন একটা স্তম্ভ। এখানকার পানিগুলো খুবই পরিষ্কার, অল টাইম পড়তে থাকে এবং উজু করা, খাওয়া সবই এখান থেকেই করা যায়। এটা হামরি মানে তেমন কিছুই না। আমাদের দেশে হলে ধুলা ময়লাতে নষ্ট হয়ে যেত, বাট এখানে 24 ঘন্টা এভাবে চলতেছে। তো এখানে ছেলে মেয়ে সবাই অ্যালাও বাহিরে, তবে মসজিদের ভিতরেও ছেলে মেয়ে অ্যালাও, বাট শর্ট প্যান্ট বা নর্মাল জামা কাপড় পরে যেতে দেয় না। এখানে ঢুকতে হলে তাদের রুলস মেনটেন করেই ঢুকতে হয়, যদিও এটা মসজিদ। তো যাই হোক, আজকের জন্য আল্লাহ হাফেজ।